খেলার মাঠে হাঁটু ভাঁজ করে পড়ে গেলে কি হয়? ক্ষেত্র বিশেষে আপনার যদি এসিএল ইনজুরি হয়, আপনি যদি উঠতে না পারেন, তাহলে এর সমাধান কি জানতে হবে, জানাতে চাই। এসিএল আমাদের একটা গুরুত্বপূর্ণ লিগামেন্ট, যেটা আমাদের হাঁটা চলা দৈনন্দিন জীবনে সহায়তা করে। এসিএল মানে অ্যান্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট। অ্যান্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট যখন ছিঁড়ে যায় বা কোনো কারণে যদি ইনজুরি হয়, তাহলে কি কি লক্ষণ আপনি পেতে পারেন? পপ করে একটা সাউন্ড হওয়া, হঠাৎ করে আপনার গিটটা ফুলে যাওয়া, অত্যাধিক পরিমাণে লাল হয়ে যাওয়া, হাঁটা চলায় অসুবিধা হওয়া, দৈনন্দিন জীবনে যে কাজগুলো আপনি করতেন সেগুলায় ব্যাঘাত ঘটা, হাঁটুর ইনস্টেবিলিটি দেখা দেওয়া, অর্থাৎ আপনি যখন হাঁটতে যাচ্ছেন তখন পড়ে যাচ্ছেন, আপনার হাঁটু অত্যাধিক পরিমাণে ইনস্টেবল হয়ে আপনাকে দৈনন্দিন জীবনে কাজে ব্যাঘাত ঘটাবে। আপনি হাঁটুটাকে সামনের দিকে দিচ্ছেন কিন্তু হাঁটু স্থির হচ্ছে না, পা ঘুরে আপনি পড়ে যাচ্ছেন। প্রচন্ড পরিমাণে ব্যথার সাথে সাথে আপনার পাটা যদি ভাঁজ না হয়, সম্পূর্ণ যদি স্ট্রেট না হয়, এই সকল লক্ষণ দেখা দিলে আপনি অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হবে। এসিএল এ ফিজিওথেরাপির গুরুত্ব। ফিজিওথেরাপি এসিএল এ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ইনজুরি হওয়ার সাথে সাথে ফিজিওথেরাপি গ্রহণ করতে হবে। ইনজুরির প্রি অপারেটিভ ফিজিওথেরাপি রয়েছে, পোস্ট অপারেটিভ ফিজিওথেরাপি রয়েছে। সকল ক্ষেত্রে ফিজিওথেরাপির ভূমিকা অত্যাধিক। আমরা কিছু গুরুত্বপূর্ণ এক্সারসাইজ দেখাবো, যে এক্সারসাইজগুলো করলে আপনি হয়তো এসিএল থেকে মুক্তি পেতে পারেন। 1 নম্বর ব্যায়াম, অ্যাঙ্কেল পাম্প। অর্থাৎ আপনি আপনার অ্যাঙ্কেলটাকে সামনে আনবেন এবং পিছনের দিকে নেবেন, সামনে আনবেন, পিছনের দিকে নেবেন। এই এক্সারসাইজটা আপনি ডেইলি 15 বার করে 3 বার করবেন। এরপরে নাম্বার টু হলো আপনি অ্যাঙ্কেলের নিচে একটা টাওয়েল দিয়ে এই পাটাকে আপনার দিকে টান দিবেন, জোরে টান দিবেন, যাতে আপনার নিটা নিচ পর্যন্ত লেগে যায়। এতে আপনার কি হবে, নি জয়েন্টে যে এক্সটেনশন প্রবলেম থাকে সেই এক্সটেনশনটা আপনি রিগেইন করতে পারবেন। এরপর 3 নম্বর এক্সারসাইজ, আপনি আপনার নি জয়েন্টের নিচে একটা টাওয়েল অথবা যে কোনো জিনিসকে রোল করে নিচে দিবেন। নিচে দেওয়ার পরে জোর করে নিচের দিকে চাপ দিবেন। নিচের দিকে চাপ দিলে এই এক্সারসাইজটা আপনি যদি অনেকটা সময় যাবত যদি করেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার এই সামনের যে মাংসপেশিগুলো আছে এগুলোর স্ট্রেংথ যথাযথভাবে ফিরে পাবেন। এছাড়া আপনি আপনার নিয়ের উপরে এবং নিচে যে 2টা জয়েন্ট আছে সেই জয়েন্টকে স্বাভাবিক যে মুভমেন্টগুলো আছে এগুলা করবেন। সর্বোপরি আপনি আপনার নি জয়েন্টের যত্ন নেবেন। এছাড়াও আপনার যদি বড় ধরনের কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। মনে রাখবেন, সকল ক্ষেত্রে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। চিকিৎসকের শরণাপন্ন হয়ে আপনার স্বাভাবিক জীবনে আপনাকে ফিরে যেতে হবে। আপনাদের সুস্থতা কামনায় আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।